পর্যায়ক্রমে ৫০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও সহায়তার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে নতুন শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগও নেওয়া হয়েছে। জুলাই থেকে শুরু হবে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় নিবন্ধন এবং সেপ্টেম্বরে ইউনিয়ন পর্যায় থেকে হবে প্রতিযোগিতা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সরকারের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, তারা চান তাদের সন্তানরা সুস্থভাবে গড়ে উঠুক, ডিভাইসের আসক্তি থেকে দূরে থাকুক এবং মাদকের গ্রাস থেকে নিজেদের রক্ষা করুক। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। ডিভাইসের আসক্তির কারণে আমাদের সন্তানরা প্রায় ঘরেই বসে পড়েছে। আমরা খেলাধুলার মাঠে তাদেরকে নিতে পারছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই উদ্যোগ গ্রহণ করেছেন যাতে খেলাধুলার জন্য প্রত্যেকটি সন্তানরা যাতে খেলার মাঠে যেতে বাধ্য হয় বলতে এটি বোঝাচ্ছি যে আমাদের যে নেক্সট শিক্ষাক্রম, জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে সেটি জানেন।